প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো শুধু একটা ওয়াজ না, একটা আলোচনা না, এটা হয়তো আপনার জীবনের শেষ সতর্ক বার্তা। একটা সময় আসবে যেদিন আপনার মোবাইলটা বাজবে, কিন্তু আপনি আর ধরতে পারবেন না। আপনার বিছানা থাকবে, কিন্তু আপনি আর উঠবেন না। আপনার ঘর থাকবে, কিন্তু আপনি আর ফিরবেন না। মানুষ তখন বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাই ও বোনেরা আমার, মৃত্যু খুব ভয়ঙ্কর একটা সত্য, যে সত্য থেকে কেউ পালাতে পারে না। রাজা, গরিব, অভিনেতা, আলেম, কেউ না। একদিন সবাইকে মাটির নিচে যেতে হবে। আজ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছেন, চুল ঠিক করতেছেন, সাজতেছেন, কিন্তু একদিন মানুষ আপনাকে সাদা কাপড়ে জড়িয়ে দেবে। তখন না থাকবে কোনো স্টাইল, না থাকবে কোনো অহংকার, শুধু থাকবে নীরবতা। প্রিয় ভাই ও বোনেরা আমার, একটা মৃত মানুষের চেহারা কি কখনো আপনি দেখেছেন? কিছুক্ষণ আগেও সে কথা বলছিল, হাসছিল, পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। হঠাৎ সব শেষ। চোখ স্থির, শরীর ঠান্ডা। মানুষ কাঁদছে আর সে চুপচাপ শুয়ে আছে, কারণ রূহ চলে গিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা দুনিয়ার জন্য কত কিছু না করি। টাকার জন্য সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াই, মানুষের মন পাওয়ার জন্য নিজেকে বদলাই। কিন্তু যে রব আমাদের জীবন দিলেন, তার জন্য কতটুকু আমরা করি? একটা নামাজ পড়তে কষ্ট হয়, একটু কোরআন পড়তে অলসতা লাগে, তওবা করতে লজ্জা লাগে, কিন্তু গুনাহ করতে লজ্জা লাগে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ মানুষ এমন ভাবে দুনিয়াকে ভালোবেসে ফেলেছেন, যেন এখানে সে চিরকাল থাকবে। কিন্তু কবরের মাটি খুব নিষ্ঠুর। সেখানে ধনী গরিব কোনো পার্থক্য নেই। যে মানুষটা দামি বিছানায় ঘুমাতো, সেও মাটির নিচে। যে মানুষটা কোটি টাকার মালিক ছিল, সেও আজ এক টুকরো কাফনের মালিক। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনি জানেন মানুষের সবচেয়ে অসহায় সময় কোনটা? যখন তাকে কবরে নামানো হয়, তিনজন মানুষ ধরে নিচে নামিয়ে দেয়, তারপর উপর থেকে মাটি ফেলতে শুরু করে। আর তখন যে মা সন্তানকে ছাড়া থাকতে পারত না, সেও ফিরে আসে। যে স্ত্রী বলতো তোমাকে ছাড়া বাঁচব না, সেও ফিরে আসে। যে বন্ধুরা বলতো সব সময় পাশে আসি, তারাও ফিরে আসে। কবরের ভিতরে মানুষ একা হয়ে যায়, শুধু সাথে রয়ে যায় তার আমল। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার ব্যাংকে কোটি টাকা থাকে, মৃত্যুর সময়
একটা টাকাও সাথে নিতে পারবেন না, কিন্তু একটা সেজদা, একটা চোখের পানি, একটা তওবা আপনাকে বাঁচিয়ে দিতে পারে। আজ যারা গুনাহকে ছোট মনে করছেন, কাল তারাই কবরে অন্ধকারে কাঁদবেন। আজ যারা নামাজ ছাড়ছেন, কাল তারাই বলবেন, হে আল্লাহ, হে মাহবুদ, আমাকে আরেকটু সময় দিন। কিন্তু তখন আর সময় থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, জীবনটা খুব ছোট্ট। আজ যে যুবক শক্তিশালী, কাল সে লাশ। আজ যে মানুষ হাঁটছে, কাল তাকে মানুষ কাঁধে বহন করবে। আজ যে অন্যকে কাঁদাচ্ছে, কাল তার জন্য মানুষ কাঁদবে। এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না। আপনি মারা গেলে কিছুদিন মানুষ কাঁদবে, তারপর সবাই আবার স্বাভাবিক হয়ে যাবে। আপনার রুমে অন্য কেউ থাকবে, আপনার কাপড় অন্য কেউ ব্যবহার করবে, আপনার জায়গা অন্য কেউ দখল করবে, কিন্তু আপনার কবর সেটা আপনার একার। প্রিয় ভাই বোনেরা আমার, আজ যদি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে এখনো আপনার সময় আছে। তওবার দরজা এখনো খোলা আছে, কারণ আল্লাহ বান্দাকে ধ্বংস করতে চান না। আল্লাহ চান বান্দাকে ফিরে আসার সুযোগ আল্লাহ তাকে দেন, তাই দেরি করবেন না। কারণ আমরা কেউ জানি না এই ভিডিওটি শোনার পর আর কতদিন বাঁচব। হয়তো এটাই জীবনের শেষ রাত, হয়তো এটাই শেষ সুযোগ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আজ অন্তত একটা সিদ্ধান্ত নিই, নামাজ ঠিক করব, হারাম ছাড়ব, মা বাবাকে কষ্ট দিব না, মানুষের হক নষ্ট করব না। কারণ সুন্দর জীবন মানে শুধু টাকা না, সুন্দর জীবন মানে আল্লাহকে নিয়ে বাঁচা। আর সুন্দর মৃত্যু মানে ঈমান নিয়ে পৃথিবী ছেড়ে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে হেদায়েত দান করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আল্লাহুম্মা আমিন।